হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই আরব দেশে ভুলটি দেখা যায়। এমনকি অনেক আরবরাও মসজিদে যখন দুইজন পাশাপাশি জামাত করে তখন একটু পিছনে দাঁড়ায়। এটি তাদের অজ্ঞতার কারণে, জানে না মাসলা। আরবি হইলেই যে সহি জিনিস জানে জরুরি নয়। তাদের মধ্যে জনসাধারণ আছে, যেমন আমাদের মধ্যে জনসাধারণ আছে। তাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে, যেমন আমাদের মধ্যে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে কেউ নেই। সুতরাং ভুল ভ্রান্তি দূর করতে হবে কি দিয়ে? কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে, এলেম দিয়ে। এলেম হচ্ছে জ্যোতি, নূর, আর অজ্ঞতা হচ্ছে অন্ধকার। অন্ধকারকে দূর করতে হয় আলো দিয়ে। আলোগুলো, লাইট গুলো জ্বলছে, সেজন্য এই জায়গায় আলো আছে না, অন্ধকার থাকে। সুতরাং দুইজন হলে পাশাপাশি দাঁড়াবে, কারণ হাদিসে আছে যে কাতার গুলিকে সমান করো। দুইজন যখন লাগছেন তো কাতার হইতে হবে, মানে সমান সমান দাঁড়াইতে হবে। আর এই হাদিসের বিপরীত এই মগজে একটা মন গড়া একটা চিন্তা করলেন যে আমি যেহেতু বক্তা দিই, আর ইমামের পাশে কি করে দাঁড়াবো, সুতরাং একটু পিছনে দাঁড়াই, এটা আমার মন গড়া বিধান, এটা জায়েজ নয়, বিধাতি কাজ এটা। সুতরাং এই কাজ কখনো করবেন না। সরকারি চাকরি শেষে যে পেনশন পাওয়া যায় তার সাথে যে এক্সট্রা লাভ পাওয়া যায় তা কি জায়েজ হবে? সরকারি চাকরি করে যে আপনার রিটায়ারমেন্টের পরে যে পেনশন পাওয়া যায়, সে পেনশনে অতিরিক্ত যে পয়সা, মানে প্রতি মাসে যে পয়সাটা কাটছে সেটা তো আপনার ন্যায্য পয়সা, কিন্তু অতিরিক্ত যে পয়সাটা দেওয়া হয়, যেহেতু অধিকাংশ দেশগুলিতে সুদী সিস্টেম, বিশেষ করে ধরেন বাংলাদেশ, ভারত বা সব দেশে, প্রায় দেশগুলিতে আলহামদুলিল্লাহ, হয়তো আরব দেশগুলো অনেকটা ভালো তুলনামূলক, কিন্তু আপনার যেই দেশগুলিতে সুদী সিস্টেমে আপনার টাকাটা, আপনাকে কিন্তু ওখানে হচ্ছে যে আপনার টাকাটা আপনার বাড়ানো হচ্ছে সুদের মাধ্যমে, আর তারপর আপনাকে আপনার পার্সেন্টেজ হিসেবে সুদ দেওয়া হচ্ছে, দিয়ে আপনাকে রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে বা পেনশন দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু হারাম, এমনটা যদি হয় তো হারাম। কিন্তু সরকার যদি এটা করে যে এটা তোমার প্রতি মাসে মাসে কেটে এত টাকা হয়েছে, আর সরকারের পক্ষ থেকে এটা দেওয়া হচ্ছে সোশ্যাল অ্যাড হিসাবে, দামিনাত ইস্তেমাইয়া হিসাবে দেওয়া হচ্ছে, যেমন সৌদি আরবে আছে, ওইভাবে দেওয়া হচ্ছে, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু আপনার দেশে কি অবস্থা আছে সেটা জেনে আপনি সিদ্ধান্ত নেবেন। আর এটা থেকে যদি আপনার সন্দেহ হয় অথবা জানতে পারেন যে এটা সুদ হিসাবে দেওয়া হচ্ছে, তাহলে সুদটা মুক্ত হওয়ার জন্য দান করে দিন, সুদের পরিমাণটা, অতিরিক্ত পরিমাণটা মুক্ত হওয়ার জন্য দান করে দিন। আল্লাহ আমার প্রশ্ন হচ্ছে, দিনের দাওয়াত দিতে হলে আমার কি করণীয় থাকবে বা থাকতে হবে? দিনের দাওয়াত দিতে হলে সূরা আসরে আল্লাহ বলেছেন, প্রথম আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, ইল্লাল্লাযীনা আমানু। আর ঈমান হচ্ছে অন্তরের আমল, বিশ্বাস, স্বীকৃতি, তার আগে দিনের জ্ঞান অর্জন করা। আগে ইলম শিখা ফরজ, আর তারপরে নিজে আমল করা ফরজ, ফরজগুলো আদায় করবেন। আর দিনের জ্ঞান জানার পরে তারপরে নিজে আমল করুন, তার সাথে অন্যদেরকে আমলের জন্য উৎসাহিত করুন, দাওয়ায়ে আল্লাহর কাজ করুন। এলেম ছাড়া দিনের জ্ঞান নেই, আর যে কোনো মাসলা মাসাইল বলতে শুরু করছেন আর লেকচার দেওয়া শুরু করলেন না, এরকম কাজ করবেন। শুদ্ধ উচ্চারণ করতে পারেন না, শুদ্ধ তিলাওয়াত করতে পারেন না, শুদ্ধ হাদিস পড়তে পারেন না, আর আপনি হাদিস পড়ার কথা বয়ান করা শুরু করলেন। আয়াত একটা শুদ্ধ পড়তে পারছেন না, আর আপনি বয়ান করা শুরু করলেন, এমন কাজ করবেন না। দাওয়াতি কাজ, তারপর দাওয়াতি কাজ মানে বক্তব্য শুধু নয়, এটা একটা কথা নয়। দাওয়াতি কাজ ব্যক্তি পর্যায়ে হইতে পারে, সুতরাং সেখানে তার বক্তব্যের বিষয় নেই, সেখানে তার আয়াত হাদিসের পড়ার বিষয় নেই, কিন্তু যে বিষয়টা আপনি আলোচনা করছেন কারোর সাথে, সেই বিষয়ে জ্ঞান থাকবে। যেমন আপনি যদি কাউকে বলেন যে নিয়ত পড়া বেদাত, জানতে হবে যে এটার নাম বেদাত। জায়নামাজের দোয়া পড়া বিদআত, কিন্তু জায়নামাজের যে দোয়াটি কোন জায়গায় পড়া সুন্নাত এটা জানতে হবে। সেটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে যদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা না পড়ে এমনি ওয়াজহাত পড়া, তো সুন্নাত এটা জানতে হবে। আপনি না জেনে আপনি দিনের কাজ করবেন না। যেটাই বলবেন এক কথা আপনাকে জ্ঞান রাখতে হবে সে সম্পর্কে। সন্দেহের ভিত্তিতে আপনি যাকে তাকে ইসলামের কথা বলবেন, আর আপনি ভালো করতে গিয়ে বন্ধ করবেন, এমনটা করেন।